বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীদের থেকে তৃণমূলের বেশি ক্ষতি করেছে কুণাল, বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। এবার কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা এসএসসি নিয়োগ দুর্নীতির কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে প্রবেশের পথে তাকে প্রশ্ন করা হয় 26,000 চাকরি বাতিলের দায় কার, তা নিয়ে প্রশ্ন করা হলে চুপ থাকেন। কিন্তু কুণাল ঘোষ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন। ঠিক কী বলেছেন তিনি, জেনে নি বিস্তারিত। এবার কুণাল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় শুনানির জন্য তাকে শুক্রবার নগর দায়রা আদালতে নিয়ে আসা হয়। দলীয় পদ থেকে সরানোর পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল কুণাল ঘোষকে। তিনি একটি বৈদ্যুতিক মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় বা তার নাম করে কেউ কেউ যে টাকা তুলেছে সেই খবর দলের কাছে অনেক আগেই ছিল। উল্লেখ্য, 2022 সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। পার্থ গ্রেপ্তারির পর তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয় এবং দলীয় সমস্ত পদ থেকে সরানো হয়। এরপর বিভিন্ন সময় পার্থকে নিয়ে সুর চড়াতে শোনা গিয়েছিল কুণাল ঘোষকে। তাদের সম্পর্ক সমীকরণ কারো কাছে অজানা নয়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর কুণাল ঘোষ বলেছিলেন, আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রকারীরা ছিল তাদের মধ্যে পার্থও ছিল। আমার জেল জীবনে যা হয় তা নিয়ে যখন আমি চক্রান্ত বলি, সেই সময় পার্থ এবং কিছু কিছু মানুষ আমাকে পাগল বলে। অথচ সেই তখন আপা অমুক তমুক করছিল। শুক্রবার কুণালকে পদ থেকে সরানো নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি এবার পাল্টা আক্রমণ করলেন। যদিও সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য পার্থ চট্টোপাধ্যায় কোনো জবাব দেননি। উল্লেখ্য, কুণাল ঘোষকে পদ থেকে সরানোর পরেই বঙ্গ রাজনীতিতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। তিনি এক্স হ্যান্ডেলে শুক্রবার একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জনৈকে নিয়োগ করার কথা। তার সেই পোস্ট নিয়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, আপাতত আদালতের নির্দেশে সংশোধনাগারেই ঠাঁই পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন এই মামলার জল কোন দিকে গড়ায়, সেই দিকে সবার নজর। এদিকে আরও খবর, রাজ্যে হিন্দুদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাম না করে প্রতিক্রিয়া। কয়েকদিন আগে রাজ্যে এসে বাংলাকে হিন্দুবিহীন করার ষড়যন্ত্র হচ্ছে বলে আক্রমণ করতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। আর এবার বাংলায় এসে হিন্দুদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্থাপন করলেন রাম মন্দির, রামনবমী ও সন্দেশখালির মতো ইস্যুও। হুমায়ুন কবিরের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া এদিন নাম না করে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের প্রেক্ষিতে প্রকাশ্যে মঞ্চ থেকে প্রতিক্রিয়া দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বুধবার শক্তিপুরে এক নির্বাচনী জনসভা থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, তোমরা 30% আর আমরা 70%। কাজীপাড়ায় মসজিদ ভাঙলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। 2 ঘন্টার মধ্যে তোমাদের ভাগীরথীতে ফেলতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো, বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। হুমায়ুন কবিরের এই মন্তব্যকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য রাজনীতিতে। কি বললেন প্রধানমন্ত্রী মোদী? শুক্রবার সেই মন্তব্যের প্রেক্ষিতে মোদী বললেন, আমি কাল টিভিতে দেখলাম তৃণমূলের এক বিধায়ক প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তিনি বলেছিলেন, হিন্দুদের 2 ঘন্টায় ভাগীরথীতে ভাসিয়ে দেব। এটা কি ধরনের ভাষা, কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি? হিন্দুদের ভাসিয়ে দেবেন? বাংলায় হিন্দুদের সঙ্গে কি হচ্ছে? এরা কেমন মানুষ? জয় শ্রীরাম বললে তাদের জ্বর চলে আসে। এদের
মন্দিরের নির্মাণের আপত্তি, রামনবমী শোভাযাত্রায় আপত্তি। এদিন সরাসরি শেখ শাহজাহানের নামও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। এদিন সরাসরি শেখ শাহজাহানের নামও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। রাজ্যকে বিধে মোদী বলেন, আমি এখানকার তৃণমূল সরকারকে জিজ্ঞাসা করতে চাই, সন্দেশখালীতে দলিত বোনদের সঙ্গে এত বড় অপরাধ হলো, গোটা দেশ তদন্তের দাবি তুলল, আর তৃণমূল দোষীদের বাঁচাতে থাকলো। সেটা কি শুধুমাত্র এই কারণে যে সেই অপরাধীর নাম শাহজাহান শেখ? উল্লেখ্য, সংখ্যালঘু ভোট যাতে ভাগ না হয় সেই জন্য এর আগে বিভিন্ন সভায় জনতার প্রতি আবেদন জানাতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে কংগ্রেস ও বামেরা সংখ্যালঘু ভোট ভাগাভাগি করে আসলে বিজেপির সুবিধা করে দিতে চাইছে বলেও একাধিকবার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এদিন এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পাল্টা হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করলেন? ইতিমধ্যে সেই বিষয়ে পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই ছিল ভিডিওটি। বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন, আর লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।